বলছি মুর্শিদ কেবলাকে ফুল দিয়ে বরণ করার জন্য। সবাই বলেন মারহাবা। এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আওলাদের রাসূল ইমামে আহলে সুন্নাত মুর্শিদে বারহাক, যিনি সারা বিশ্বের সফল ইসলাম ধর্ম প্রচারক, আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আওলাদের রাসূল হযরতুল আল্লামা মাওলানা আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, পীর সাহেব কেবলা ঐতিহ্যবাহী ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, সবাই আমার সাথে জোশে খুশি হুজুর কেবলার মহব্বতে নারা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাতে রাসূল বাতে খোদা, সুন্নি জামাতের শিরোমণি আহমেদ শাহ আলী মাদানী, বেলায়েতের শাহেনশাহ মুর্শিদ কেবলা বাহাদুর শাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন নূরের নবী, এই গোলামদের সারিয়া আপনার গোলাম কান্দে নবী 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 বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ولولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
চরমসুরা, আবিদিয়া, বাহাদুর শাহিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা তিনখানা উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে, মায়া করে এই বরকতপূর্ণ মাহফিলের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে, যিনি এই শাবান মাসকে নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। এই শাবান মাসের বরকতের জন্য যিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী ফরিয়াদ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বরকত নাযিল করো রজব মাসে, শাবান মাসে এবং পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। এখন আমরা বরকতের মাসে আছি, আলহামদুলিল্লাহ বলেন। তাই এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই বরকত আল্লাহর তরফ থেকে বরকত লাভ হতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। এই বরকত মাসে আল্লাহ একটি বরকতপূর্ণ রাত্র দিয়েছেন, সেই বরকতপূর্ণ নাম আমরা সকলে উপমহাদেশ বলি শবে বরাত। ঠিক না ঠিক? আল্লাহর কোরআন বলে লাইলাম মুবারাকান, পবিত্র রজনী। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফে রয়েছে নিসফুস শাবান, শাবান মাসের মাঝের রাত্র। এই রাত্রটা একদিন পরেই আমাদের সামনে আসতেছে। ঠিক না ঠিক? এই রাত্রটা এমন একটি রাত্র, এই রাত্রতে বাজেট প্রণয়ন করেন আল্লাহ। আলমে আরওয়াহ থেকে কাদেরকে আল্লাহ আলমে দুনিয়াতে পাঠাবেন আগামী একটি বছরের মধ্যে, এবং আলমে দুনিয়া থেকে কাদেরকে আলমে বরজকে পাঠাবেন, এটা সিদ্ধান্ত হয়। আজকে আমরা যারা এখানে বসা আছি, হয়তোবা অনেকের বাজেট হয়ে যাবে যে এই আলমে দুনিয়া ছেড়ে আলমে বরজকে যাওয়া। ঠিক না ভাই? কবর দেশে যাওয়া। ভাইয়েরা আমার, কবি খেয়াল করে শুনুন, এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন, ও বান্দা আমার, তোমরা যারা গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। যারা অসুস্থ আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি শিফা দিয়ে দিব। আল্লাহ ডাক দিয়ে রাখেন, যারা অভাবগ্রস্ত বিপদগ্রস্ত আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন না? তাই এই রাত্রিতে ইবাদতের দরকার আছে না নাই? অসংখ্য আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে এই রাত্রিতে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে ওই ক্ষমাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন বলেন। আমিন। আওয়াজ করুন আমিন। আমিন। ঘুমায় ঘুমায় থেকে কি অন্তর্ভুক্ত করে নাকি? ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহর নবী সারা রাত বলে ইবাদত করেছেন, উম্মতকে বলেছেন ইবাদত করার জন্য এই নিসফুস শাবানে। আল্লাহর নবী পরের দিন রোজা রেখেছেন। শুধু তাই নয়, মা আয়েশা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। কোন কোন বছর সারা মাস রোজা রাখতেন, কোন বছর মাঝে মাঝে ছেড়ে দিতেন কিছু কিছু। তাই এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস। আল্লাহ আমাদেরকে শবে বরাতের ইবাদত করার তৌফিক দান করবেন, আমিন। সামনে আমাদের জন্য আরেকটি যে মাসটি আসতেছে সেটা হলো রমাদান। সুবহানাল্লাহ বলেন। যে মাস, এই মাস এমন একটি মাস যে মাসটা হলো রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ নবী বলেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন উম্মতে মুহাম্মদের হায়াত কম। অন্যান্য নবীদের উম্মতের হায়াত শত শত বছর ছিল, হাজার বছরও ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত কম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর খাতিরে তার উম্মতের জন্য, রাসূল পাকের উম্মতের জন্য কতগুলো দিবস দিয়েছেন, কতগুলো দিন দিয়েছেন, কতগুলো মাস দিয়েছেন, যেগুলোর মধ্যে ইবাদত করলে অন্যান্য নবীর উম্মতেরা শত শত বছর ইবাদত করলে যা সওয়াব হতো, আমরা এক রাতে করলে তার বেশি সওয়াব। খুশি না বেটা? জোরে বলেন। যেমন মাহে রমাদানের মধ্যে রয়েছে শবে কদর, আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস। কত মাস? হাজার মাসের থেকে অধিক অধিক মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ রাত্র হলো এই কদরের রাত্র। এখানে হাজার মাস ইবাদত করলে যত সওয়াব অন্যান্য নবীদের উম্মতেরা পাইতো, আমরা এক রাত্রেই তা পাবো। বুঝতে পেরেছ? অল্প অল্প নিয়তিতে বেশি লাভ, অল্প নিয়তিতে বেশি লাভ। আমরা যেন ওই 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 মহামূল্যবান রাত্রে যেন আমরা সঠিকভাবে ইবাদত না করতে পারি, তার জন্য আমাদের বড় দুশমন আছে শয়তান। শয়তান বাধা দেয়, আছে না নাই? শয়তান সবচেয়ে বড় দুশমন ইমানদারের। এই শয়তান বিভিন্ন ভাবে বাধা দেয়। শয়তান কিন্তু দুই প্রকার, একটা মানবরূপী শয়তান, একটা জিনরূপী শয়তান। জিনরূপী শয়তান দেখি না, এটা অন্তরের ভিতরে ঢুকে ঢুকে খালি খোঁচা মারে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা অন্তরের ভিতরে খোঁচা মারে। আর একটা শয়তান আছে মানবরূপী শয়তান, যেটা আমরা দেখতে পাই, এটা আসলেই ফতোয়াবাজি শুরু করে দেয়। এই শবে বরাতের কোনো ইবাদত নাই, আছে না নাই? আছে না নাই? মানবরূপী শয়তান বলে এই শবে বরাতের কোনো ইবাদত নাই, রোজা নাই, শবে মেরাজের কোনো ইবাদত নাই, রোজা নাই, আছে না নাই? আছে না নাই? মাহে রমাদান আসলে এই তারাবির নামাজ বেশি করিও না, 8 রাকাত পড়লেই চলবো। ঈদের নামাজ 3 রাকাত দরকার নাই, 1 রাকাত পড়লেই চলবো। তো মানবরূপী শয়তানেরা এইভাবে আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে বাধা দেয়। এই শয়তানের সাথে কি আমরা পরাজয় হব না বিজয় করব? আমরা বিজয় লাভ করতে রাজি আছি না নাই? শয়তানের সাথে যুদ্ধে জয় করার দরকার আছে না নাই? এই জয় কিভাবে? শুধু মুখে মুখে নয়, আমলের দ্বারা দেখাতে হবে। ঠিক না? আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের নামাজের কসম, ওয়াক্তের কসম, মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে, জাহান্নামে যাবে। পরক্ষণে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি বরবাদ হতে চাই? জোর বলেন, আমরা কি বরবাদ হতে চাই? আমরা বরবাদ হতে চাই না। যদি বরবাদ হতে না চান, তাহলে বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদতটা কিন্তু দুনিয়াতে যতদিন আছেন ততদিনই করার সুযোগ আছে, মরার পরে কোনো সুযোগ নেই। মরার পরে কোনো সুযোগ কবির খেয়াল করে, মরার পরে কোনো সুযোগ নাই। যা কিছু করতে হবে দুনিয়াতেই করতে হবে, দুনিয়ার জিন্দেগিতেই করতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, এমন কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু সুযোগ সুবিধা রেখেছেন উম্মতে মুহাম্মদের জন্য, যদি তারা ওই সুযোগটা কাজে লাগাতে পারে, মরার পরেও তার কবরে সওয়াব চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সওয়াব যাইতে থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন? সেটা হলো সদকায়ে জারিয়া। কি সদকায়ে? আওয়াজ করুন না, সদকায়ে জারিয়া। এই সদকায়ে
জারিয়া আমার আশিকান মুরিদান মুহিব্বান এই চর্মসুরা যুক্ত চর্মসুরা মানুষগুলি যেন এই সদকা জারিয়ার বেনিফিটটা তারা পেতে পারে, এই নিয়ামতটা পেতে পারে, তার জন্য আমি বলেছি খানকা শরীফের মধ্যে তোমরা মাদ্রাসা তৈরি করে ফেলো। এই মাদ্রাসা আল্লাহর কোরআন মুখস্থ করার মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা জেনে খুশি হবেন, আপনি কয়েক বছর আগে আপনারা যারা উরুসে নববীতে গিয়েছেন, ওই সময় আমি ডিক্লার দিয়েছি যে আমার প্রত্যেকটি খানকা শরীফের মধ্যে আপনারা পর্যায়ক্রমে মাদ্রাসা শুরু করে দেন। খানকা শরীফের কাজও চলবে, মাদ্রাসারও কাজও চলবে। এই এলান করার পরে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের খানকা শরীফে খুব জাঁকজমকপূর্ণ ভাবে মাদ্রাসা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এখানে জিকিরের কাজও চলবে, তরিকতের চর্চাও চলবে, আর আপনাদের সন্তানেরা যেন পরকালে জান্নাতি হয়ে নিজের বংশধরকে জান্নাতে নিতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। এটাই হলো সদকায়ে জারিয়া, এটাই হলো সদকায়ে যারা কোরআনের হেফাজতের জন্য কাজ করবে, আল্লাহর কোরআনকে মুখস্থ করার জন্য যারা এই কাজের মধ্যে অংশগ্রহণ করবে, মরে গেলেও তার কবরের মধ্যে সব দায়িত্বে থাকবে। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আমরা কি জান্নাত চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। তাহলে আমাদের হাত নামান, তাহলে আমাদেরকে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। কার সাথে? জোরে বলেন না। দুনিয়ার মানুষের সাথে, দুনিয়ার এক মানুষ আরেক মানুষের সাথে ব্যবসা করে অনেক সময় ঠকে। আমার কাছে হুজুর আমার টাকাটা সাউন্ড মানে দিয়েছে, দোয়া করার জন্য টাকাটা পাই, এরকম দোয়ার জন্য মাঝে মাঝে আসে। দুনিয়ার মানুষের মানুষের সাথে ব্যবসা করলে এখানের মধ্যে উলুট পালুট হয়, 2 নম্বর হয়, 6-4 হয়, মানুষ মানুষের ঠকে দেয়। কিন্তু আল্লাহর সাথে যদি মুমিন বান্দা ব্যবসা করে, এটার মধ্যে কোনো ঠক নাই, এটার মধ্যে কোনো ঠক না, কোনো ঠক নাই। আমরা সকলে হাত তুলে আল্লাহর কাছে আমরা এবার জানিয়েছি যে আমরা জান্নাত চাই। আল্লাহ বলেন, যদি জান্নাত চাও তাহলে আমি যে তোমাদেরকে অর্থ দিয়েছি, মাল দিয়েছি, এই মালটা আবার আমি আল্লাহর পথে ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন না। কোরআন শরীফ কার কালাম? জোর বলে না, কার কালাম? আল্লাহর কালাম। কোন সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কালাম, এই আল্লাহর কালামকে যারা হেফাজতের জন্য যারা অর্থ ব্যয় করবে, এটাই হলো আল্লাহর সাথে মুমিন বান্দার সাথে ব্যবসা। মরার পরে সব সম্পদ আপনার ওয়ারিসেরা ভাগ করে নিয়ে যাবে। হয়তো বা 4 দিনের একটা ফাতিহা পড়াবে, না হয় 40 মধ্যে কিছু মানুষ খরচ করতে হয়। এরা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। ওয়াবিরা বলতেছে, সালাফিরা বলতেছে 40 করা, ফাতিহা করা এটা জায়েজ না, সব টাকা টুকা যা আছে আমাদেরকে দাও। ঠিক না ঠিক? হয়তো বা অনেকে ওয়াবিদের খপ্পরে পড়ে এই আপনি মারা যাওয়ার পরে 4 দিনের ফাতিহাও করবে না। এটা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি যদি আপনার এই কষ্ট উপার্জন করা সম্পদ আল্লাহর কোরআনের হেফাজতের জন্য মাদ্রাসায় ব্যয় করে দেন, আল্লাহর সাথে ব্যবসা করে দেন, আল্লাহর ঘরে আল্লাহর কোরআন হাফেজের হেফাজতের জন্য মাদ্রাসায় দান করে দেন, মরার পরে আপনারই থাকবে। এখানে কোনো ওয়ারিশগণ ভাগ বসাতে পারবে না। তোমার বলেন না, এটা এমন একটা বিনিয়োগ যে বিনিয়োগের কোনো লস নাই, লাভ আর লাভ, লাভ আর লাভ আর লাভ। হাদিস শরীফে রয়েছে, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একটা ভালো কাজের জন্য কাউকে উৎসাহ দেয়,
তাহলে উৎসাহ দেওয়ার পরে সে ভালো কাজটা করলে যত সোয়াব পায় তত সোয়াব পাবে সেই ব্যক্তি যিনি উৎসাহ দিয়েছেন। এখানে আপনি একটা লোক, একটা ছেলে হাফেজ হবে, হাফেজে কোরআন হবে, এলমে দ্বীন শিক্ষা করবেন, আপনি কি করলেন? তাকে বিভিন্ন জিনিস দিয়া সহযোগিতা করলেন। ওই সহযোগিতা করার কারণে হাদিস শরীফ অনুযায়ী সে কোরআন হাফেজ হয়ে যত সওয়াব পাইল তত সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। আমরা এই জিনিসটা বুঝি না, বড় আফসোস। তামিম বিলা কিছুক্ষণ ধরে আপনাদের এখানে কালেকশন চাইছে, আপনারা চুপ করে রয়েছেন, মনে হয় যেন টাকাটা কবরের মধ্যে দিয়ে দেবেন। আর আজকে রাত্রে যদি মরে যান আর দেওয়ার সুযোগ হবে? জোরে বলেন না, মরণ আসতে পারে কি পারে? জোরে বলেন পারে কি না? কার জন্য এই সম্পদ রাখেন? কার জন্য? একটু চিন্তা করেন না যে আপনি মরে গেলে সব সম্পত্তি আপনার ওয়ারিশ করে নিয়ে যাবে, আপনি কি নিয়ে যাচ্ছেন? সেই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যে দুনিয়াতে থেকেই আখিরাতে তার সম্পদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাজিরান। আল্লাহর হাবিব বলেন যারা দানকারী তারা হলেন আল্লাহর বন্ধু, যদিও আমলের দিক দিয়ে ত্রুটি। আবার আল্লাহ নবী বলেন আল বকিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবেদান। যেগুলো কৃপণ এগুলো হলো আল্লাহর দুশমন, যদিও সে আমলের দিক দিয়ে ফিটফাট। দান যত বেশি করবেন আল্লাহ রাহে তত বেশি আল্লাহ খুশি হবে এবং তত আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবেন। এই জন্য এদিকে খেয়াল রাখবেন, কেউ আজকে দেন নাই, কমিটির সাথে যোগাযোগ করে আপনারা যাতে সুন্দর করে মাদ্রাসাটা গড়ে ওঠে এবং আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। শুধু অর্থ দিলে হবে না, সাথে সাথে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, যাতে করে ওরা এই কোরআন হাফেজ হতে পারে, দুই দিন ও দুনিয়ার শিক্ষা লাভ করতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আশেপাশে ডাইনে বাঁয়ে অনেক মাদ্রাসা হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমি আশিকানদেরকে বলবো, আপনারা যারা আমার রয়েছেন ইমামে রাব্বানী দরবার শরীফের যারা আশিকান রয়েছেন, আপনাদেরকে বলবো ডাইনে বাঁয়ে কোনো মাদ্রাসার দিকে তাকাবেন না, আপনার মুর্শিদ যে মাদ্রাসা দিচ্ছে ওটার দিকে তাকাবেন। কথা বলছেন? যদি মুর্শিদ মানেন, মুর্শিদের হুকুম মান আপনার জন্য ওয়াজিব। আপনার যা কিছু আছে মুর্শিদের নামে মাদ্রাসায়, এই মাদ্রাসায় সবকিছু আপনার থাকবে। আপনার যত দান সদকা বলেন, শ্রম বলেন, সবকিছু আপনার নজর থাকবে সেই প্রতিষ্ঠানের দিকে। কথা ঠিক আছে? জোরে বলেন। অন্যদিকে যেন আপনাদের কোনো চিন্তা ভাবনা না থাকে, কোথায় কে কি করলো না করলো সেটার বিষয় দেখার বিষয় না। আপনি আপনার মুর্শিদের প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য আপনার যা যা দরকার সব করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। এখানে মাদ্রাসা যে হচ্ছে এটা আল্লাহর একটা আল্লাহরই ইশারা, আল্লাহরই ইশারা। এখানে আল্লাহর ওলি আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই গ্রামের মধ্যে কদম রেখেছেন, সুতরাং ওনার কদমের সদকায় আজকে ওনার নামে এখানে মাদ্রাসা। ঠিক না ভাই? এর উসিলায় অত্র এলাকার কবর মাসুদের কবর আযাব মাফ, কবর আযাব। এই মোল্লা কি তোমার গেলার কবর খানকাতে মাদ্রাসা চিন্তা ভাবনার কত দেরি? ওই আমাদের ইনশাআল্লাহ চট্টগ্রামেও খানকা চলতেছে, খানকার মধ্যে ওখানে মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার রূপগঞ্জের মধ্যে অনেক দিন মাদ্রাসা হয়ে গেছে, খুব সুন্দর এবং জাঁকজমকপূর্ণ ভাবে চলছে। বিভিন্ন খানকার মধ্যে আমার মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ, এবং খানকা ছাড়াও অন্য জায়গায় চলছে, বিভিন্ন জায়গায় চলছে। তো ইনশাআল্লাহ আমি চাই এই মুন্সিগঞ্জের মধ্যে যেখানে আমার আশিকান আছে সবাই আপনারা খানকা শরীফ থাকলে তো সেখানে শুরু করে দিবেন, খানকা শরীফ যেখানে নাই সেখানেও মাদ্রাসা আপনারা শুরু করে দিবেন। যেমনি হোক
এটার বিকল্প কিছু নয়। এটা আপনাদেরই পরকালে নাজাতের ঠিকানা। আপনাদের পরকালে যেন এর উসিলায় নাজাতের ঠিকানা হয়, এই জন্যই আপনাদেরকে এই নির্দেশনা দিচ্ছি। এবং আপনার সন্তানেরা যেন এই হাফেজে কোরআন হয়ে তারা যেন সুন্নি আকীদার মধ্যে থাকে, এই জন্যই আপনাদেরকে আমি এই নির্দেশনা দিচ্ছি। মুর্শিদ হলো আপনার মুর্শিদ, তিনি যিনি আপনাকে সিরাতুল মুস্তাকিমের নাজাতের পথ দেখান। মুর্শিদ অর্থ হলো পথ দেখানোওয়ালা, জান্নাতের পথ দেখানোওয়ালা। তাই মুর্শিদ আপনাকে ওই কাজের নির্দেশনা দিবেন যেটা করে আপনার ইহকালে পরকালে কল্যাণ হয়। আল্লাহ কবুল করুন। হ্যাঁ আমার বাবার, আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের মরণ আছে না নাই? জোরে বলুন, মরণ আছে না নাই? আল্লাহর কাছে কি নিয়ে যাবে? আল্লাহ বলেন, ও বান্দারে, আমার কাছে আসতে হলে তোমরা নেক আমল করে আসো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো, নেক আমল। আরে এই নেক আমলের মধ্যে একটি অন্যতম নেক আমল হলো এই দ্বীনি প্রতিষ্ঠান। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর সামনে মাহে রমাদান আসতেছে। এই মাহে রমাদানের মধ্যে আপনাদের অনেকের যাকাত হয়। যাকাত হয় কি হয় না? প্রায় বাড়িরই যাকাত হয়, কিন্তু যাকাত দেন না। যাকাত দ্বারা যাদের যাকাত হয়, তারা যদি যাকাত না দেন, তার জন্য পরকালে কঠিন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যাদের যাকাত হয়, ফেতরা বিভিন্ন জিনিস আছে, এখানে এতিমখানা, এতিম ভর্তি করবেন, এতিমেরা যেন ফ্রি এখানে খেয়ে তারা এখানে লেখাপড়া করতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আলোচনার দীর্ঘায়িত করছি না, আসুন এবার আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله উম্মতের কান্ডারে নবী ইয়া হাবিবাল্লাহ মদিনার গোজল গহিয়া ঠাকি গো নবী কি আমে দরাইয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতে দরুদ নবী ইয়া হাবিবাল্লাহ তাইফের রাস্তার কিনারে খন্দিরে আমিনার দুলালে মরলে বেদিন কাফেরে মরলে বেদিন কাফেরে দয়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি মুর্শিদি হযরত আবেদ শাহ মাদানী সাইয়্যিদি মুর্শিদি হযরত আবেদ শাহ মাদানী रहनुमाए तरीक़त पे लाखों सलाम मुस्तफा शम्ए बज में सैयदी मुर्शिदी हजरत बहादुर शाह आबेदी सैयदी मुर्शिदी हजरत बहादुर शाह आबेदी इमामे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा আপনারা প্রত্যেকেই حسنت جميع خصاله صلوا عليه একটু লাইন ধরে বসেন যাতে করে তমরুকটা আপনাদের হাতে পৌঁছে দিতে পারে ভলান্টিয়াররা এই লাইনটা সোজা করেন তো ঢোকার সুযোগ করে দেন এই ঢোকার সুযোগ করে দেন শুনুন আগার এই মাসের 11 তারিখে ঢাকা সরওয়ার্দীতে যে আমরা সুন্নি মহাসমাবেশের একটা পরিকল্পনা ছিল সরকারের পক্ষ থেকে, এখন আমাদেরকে পারমিশন দেয় নাই সেই মাঠে সরওয়ার্দী উদ্যানের। তো এটা পরবর্তীতে ডেট হলে পারমিশনের ডেট পাইলে আপনাদেরকে জানানো হবে, তবে 11 তারিখে আপাতত হচ্ছে না, যেহেতু আমরা পারমিশন পাইনি। পারমিশন সরকার পারমিশন না দিলে জোর করে তার করা যাবে না, এই জন্য ওটা আপাতত স্থগিত। কিন্তু পরবর্তীতে আমরা চেষ্টা চলছি যেই তারিখই দিবে আমরা ওইটা কি করব আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে, তখন আপনারা সকলে দলবদ্ধ হয়ে সেখানে যাবেন। তো মোনাজাত ইনশাল্লাহ এখন হয়ে যাবে। প্রত্যেকে আসুন, মার সামনে সবে বরাত এবং মাহে রমাদান আসতেছে, আমরা প্রত্যেকে নতুন করে আবার বায়াতে রাসূল গ্রহণ করে আমাদের জীবনের সকল গুনাহ মোচন করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর হেফাজতে রহমতে থাকি। প্রত্যেকে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারা আপনাদের ডাইন হাত সামনে দিকে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিনের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব,
জাকাত ফরজ হইলে জাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা জোরে বুকে মনে মনে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন। আচ্ছা মুক্তা হয়ে আমাদের 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। প্রত্যেকে সূরা পাক একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা যারা তরিকতের মধ্যে দাখিল হয়েছেন, আপনাদের জন্য অতিপার বই রয়েছে কানজুল গায়েব এবং সাবিলুন নাজাত। দুটোটা কিতাবের সাথে তরিকতের সমস্ত সবকের মধ্যে দেওয়া আছে। বায়ানুন নাজাত অত্যন্ত মূল্যবান কিতাব, এটাও আপনারা সংগ্রহ করবেন এবং খুতবায়ে আবিদিয়া এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। অতি মূল্যবান আপনার জিন্দেগির দিক নির্দেশমূলক বয়ান রয়েছে, রয়েছে। যাদের কাছে বই নাই, কিতাব নাই, কিতাব নেবেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. آمين بولیں. من بندہ شرم سارم تو رحم کن رحیما. در کشت بے شمارم تو رحم کن رحیما. یا رب گناہگارم گناہ زیادت دارم بستو کے نصیدانم تو رحم کن رحیما. عمرم گزشت و باطل کردم گناہ حاصل بنی فقیر غافل تو رحم کن رحیما. یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو. جب پڑے مشکل شاہ مشکل کشا کا ساتھ ہو. یا الہی بھول جاؤں نہ ذات تکلیف کو. شادی دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو. آمین بولیں. یا الہی جب کرنی محشر سے بڑھ کے بدن دامان محبوب کی ٹھنڈی ہوا کا ساتھ ہو. یا الہی جب چلو تاریخ راہ پرسرات آفتاب ہاشمی نور الہدا کا ساتھ ہو. یا الہی جب میں گرا سے خواب سر اٹھاؤں دولت بیدار عشق مصطفیٰ کا ساتھ ہو. یا الہی جب نام اعمال گھومنے لگے عیب پوشے خلق ستارے خطا کا ساتھ ہو. یا الہی جب تک ہم لوگوں کے جان رہے اس کے صدقے تیرے محبوب پر قربان رہے. اس رہے یا نہ رہے پر یہ کہ دعائیں ہی نزا کے وقت سلامت ہم لوگوں کے ایمان رہے. یہی
इल्तिजा तुझसे खुदाए दू जहां मेरी क्यों कुर्बान करे महबूब के कदमों पे जा मेरी या रब्बल आलमीन मौला मेहरबान खुदा আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও। এই মাহফিলের সব সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইত রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিঈন তবে তাবিঈন মুস্তাহিদিন গাউস কুতুব ওলিয়া আব্দালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ চাঁদ তরিকতের ইমাম চার মুজাহিদের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ মাশাআল মুর্শিদ গৌসুদ্দামান কুতুবের মানসেদার শালমাদানি রয়ে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রয়ে পাকে কবুল করে নাও। আমার ছোট বাচ্চা গায়ের সমুদ্রদের রয়ে পাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবর বাঁচে গেছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবর বাঁচে গেছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও। বিশেষ করে উত্তর চরমুশুরা এলাকার যত আল্লাহ মুমিন মুমিনাতেরা কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আমাদেরকে বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। সামনে সবে বরাত আসতেছে আল্লাহ সারা রাতে তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। মাহে রমাদানের রোজা তারাবির নামাজ সহ সমস্ত ইবাদতগুলি সহিভাবে আদায় করার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। আল্লাহ অনেকে দোয়া থেকে অসুস্থ তোমার খাস রহমতের দ্বারা শাফা করে দাও। আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। অনেকের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। অনেকে বিদেশে যাওয়ার নিয়ত করেছে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। মা বোনদেরকে তোমার নেককার বান্দি হিসেবে কবুল করে নাও। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। বিশেষ করে মাদ্রাসার জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা যারা যেই নিয়তে হাত তুলেছে কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ। প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও। এই মাদ্রাসার অসমাপ্ত কাজ সমাপ্ত হবার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম থাকার তৌফিক দান করে দাও। اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.